ডাক্তারবাবু, যখন থেকে হানির মাথায় চোট লেগেছে ও অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে। কখনো নিজেকে রাজা বলছে, আবার কখনো নর্মাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সবকিছু ভুলেও যাচ্ছে। ডাক্তার বাবু, ও ঠিক হয়ে যাবে তো? কারণ ও যদি ঠিক না হয় তাহলে আমাদের সবাইকে পাগল করে দেবে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। আমার স্থির বিশ্বাস কান্না বাবু, আপনি যদি এরকম আমাদের সঙ্গে পিকনিক করতে থাকেন তাহলে আজ ব্যাংকে যেতে লেট হয়ে যাবে আপনার। শুনলেন ডাক্তার বাবু, এরকম আজে বাজে কথা বলছে। হানি আমি কোথায় বলতো? হানি আমি কোথায় বলতো? হানি আমি কোথায়? হানি আমি কোথায় বলতো? হানি ওঠ! কি হয়েছে? কিটি, চট করে জল নিয়ে এসো। হ্যাঁ, এই নাও বানি। হানি চোখ খোল ভাই, কি হয়েছে তোর? হুম? ওই মা, এখানে সব নিস্তব্ধ কেন ভাই? কারণ তুই পুরো অজ্ঞান হয়ে গেছিলি, এই জন্য সব নিস্তব্ধ হয়ে গেছে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই মহারাজ। শত্রু দেশের সেনাপতি আমাকে আক্রমণ করেছিল, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ক্ষমা করবেন মহারাজ। হ্যাঁ, মাথায় চোট লেগেছে তো, তাই হয়তো শক পেয়েছে। চল আমরা ওকে বাড়ির ভেতরে নিয়ে যাই। হানি, তুই ঠিক আছিস তো ভাই? তোর চোট লাগেনি তো কোথাও? আমার কেন চোট লাগতে যাবে? এইমাত্র তো ঘুম থেকে উঠলাম। সরি, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মানে তোর কিচ্ছু মনে নেই? আমার সব মনে আছে খান্না বাবু। আর আমি খান্না বাবু না, আমি হলাম পোপট। যা, পোপট সবুজ হয় নাকি? পোপট হয় সাদা, বকম বকম করে। এ কি হলো রে ওর? এমন আজে বাজে বকছে কেন? মনে হচ্ছে মাথায় চোট লেগেছে বলে সবকিছু ভুলে যাচ্ছে ও। চল ওকে ডক্টর ভালুর কাছে নিয়ে যাই। এসব কি হচ্ছেটা কি? সেনারা, তোমরা কি নিজেদের মধ্যে গল্প করেই যাবে নাকি আমার ভোজনের ব্যবস্থাও করবে? চলুন মহারাজ, আপনার রাজকীয় ভোজ আপনার গোপালপুর প্রাসাদে আপনার পথ চেয়ে আছে। চলুন। হ্যাঁ, চলুন। এবার সঙ্গীত শুনুন মহারাজ। এখন আপনি গান শুনুন মহারাজ। ইস, কোথায় যাচ্ছ তোমরা এমন হড়বড় করে? খবর সব ভালো তো? পান্ডা স্যার, আমরা খেলছিলাম আর খেলতে খেলতে হানি ওপর থেকে পড়ে যায়। ওর মাথা চোট লেগেছে, আমরা ওকে ডক্টর ভালুর কাছে নিয়ে যাচ্ছি। হানি, খুব বেশি ব্যথা করছে না তো? পোস্টম্যান আঙ্কেল, আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আজ বাড়ি বাড়ি চিঠি দিতে যাননি? হানি, আমি পোস্টম্যান নই। তাহলে আপনি পোস্টম্যানের ড্রেস পরে আছেন কেন? আরে এটা পোস্টম্যানের ড্রেস না, ইন্সপেক্টরের ইউনিফর্ম। সত্যি দেখছি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমার ফ্রিজ তো ঠিক আছে, তাহলে আমি ডাক্তারের কাছে যাব কেন? ডাক্তার ফ্রিজ ঠিক করে না। আচ্ছা, ফ্রিজও ঠিক করেন না তাহলে? ওনাকে তাহলে ডাক্তার কে বানালো? হানি, ডাক্তার রোগ ঠিক করে। কিন্তু আমার কাছে তো কোনো রোগই নেই, তাই তো আমাকে জামা কাপড় হাতে কাচতে হয়। ইস, ওটাকে রোগ না, ওয়াশিং মেশিন বলে। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো ডক্টর আস্থানা। এরপর যার সঙ্গে দেখা হবে তাকে জাদু কি ঝাপ্পি অবশ্যই দেবেন। ইস, ও, কি করে একে নিয়ে? ইস ইস, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। আর একটুক্ষণ এখানে থাকলে ডাক্তারের কাছে ওকে না, আমাকে নিয়ে যেতে হবে। আপনাকে কেন যেতে হবে ডাক্তারের কাছে? আপনারও কি ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই তো তোমার হালচাল জিজ্ঞেস করলাম।
আচ্ছা, মাথা খারাপ হয়ে গেছে। তাহলে তো এক্ষুনি আপনাকে কোনো ইলেকট্রিশিয়ানের কাছে যেতে হবে, নয়তো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। ইস ইস আরে ও দাদা, আপনার ঘোড়াটা তো নিয়ে যাবেন নাকি? ইস বানি, আমার জিপটা পুলিশ স্টেশনে পৌঁছে দিও। আরে চলুন, এবার বসুন এই ঘোড়ার পিঠে মহারাজ, আপনাকে হর্স রাইডিং করাচ্ছি এবার। মানে তুই পাগল হয়ে গেছিস নাকি? এটা ঘোড়া না, ইন্সপেক্টর পান্ডার জিপ। চল চল, ওকে শিগগির ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, শিগগিরই চল, শিগগিরই চল। ডাক্তারবাবু, যখন থেকে হানির মাথায় চোট লেগেছে ও অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে। কখনো নিজেকে রাজা বলছে, আবার কখনো নর্মাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সবকিছু ভুলেও যাচ্ছে। ডাক্তার বাবু, ও ঠিক হয়ে যাবে তো? কারণ ও যদি ঠিক না হয় তাহলে আমাদের সবাইকে পাগল করে দেবে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। আমার স্থির বিশ্বাস কান্না বাবু, আপনি যদি এরকম আমাদের সঙ্গে পিকনিক করতে থাকেন তাহলে আজ ব্যাংকে যেতে লেট হয়ে যাবে আপনার। শুনলেন ডাক্তার বাবু, এরকম আজে বাজে কথা বলছে, আমাকে খান্না বাবু বলছে। বাবা, ও তাহলে এই ব্যাপার, ভয়ের কোনো ব্যাপার নেই। এই প্রবলেম একবার আমারও হয়েছিল। সেই দিনের কথা তোমাদের বলি, আমি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম। টিকিট কাউন্টারে বিরাট লম্বা লাইন ছিল। 1 ঘন্টা পর যখন টিকিট নেওয়ার সময় হলো আমার, একজন লোক আমাকে ডাকলো, সুরেশ এদিকে এসো। আর আমি লাইন থেকে বেরিয়ে সেই লোকটার কাছে চলে গেলাম। তখন আমার মনে পড়লো যে আরে আমার নাম তো সুরেশ নয়, আমি তো ডক্টর ভালু। তারপর আমাকে আবার 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। এই সেরেছে। আরে এ তো কিছুই না। এরপর একদিন আমি ক্লিনিকে বসে কাজ করছি, আমার কাছে ফোন এলো যে আমার ছেলে নাকি স্কুলে কিছু বদমাইশি করেছে, প্রিন্সিপাল তক্ষুনি যেতে বলেছে। ট্রেন ধরে 1 ঘন্টা পর যখন পৌঁছলাম তখন আমার মনে পড়লো যে আমি তো বিয়েই করিনি, তাহলে আমার ছেলে কোত্থেকে এলো? আমার কাকুরও ঠিক একই প্রবলেম হয়েছিল। একবার কাকিমা ফোন করে বলল, আমার যে নতুন চাকরটাকে রেখেছি সে আমার ভাইকে খুব জ্বালাচ্ছে। তাই কাকু তক্ষুনি বাড়ি গেল আর ওই চাকরটাকে চাটি মেরে বাড়ি থেকে বার করে দিল, আর ভাইকে 100 টাকা দিয়ে আবার কাজে বেরিয়ে গেল। পরে কাকুর মনে পড়লো যে যাকে চাটি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে সে তো আসলে ছিল কাকিমার ভাই, আর যাকে 100 টাকা দিয়েছে সেটা আসলে চাকর। তোমাদের সবার গল্প শেষ হয়ে থাকলে এবার হানির চিকিৎসা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা তাহলে হানি, তুমি বলো তোমার রোগের কথা। এই যে তোমার সঙ্গে এইসব হচ্ছে, ভেতর থেকে তুমি ঠিক কি ফিল করছো? কি উকিল বাবু, একেবারে সুস্থ আমি। আমাকে রোগী বলছেন আপনি? আমার কোনো রোগ নেই। আমি তো আপনার সঙ্গে কালকের কোর্টের কেসটা নিয়ে কথা বলতে এসেছি। আমি কোর্টে সেই বয়ানই দেব যা আপনি বলতে বলেছেন। উকিল বাবু, হানি তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার ডাক্তার বাবু। উকিল বাবু, আপনার সেন্স অফ হিউমার কিন্তু দারুণ। আমি কিচ্ছু ভুলিনি। আমার তো এটাও মনে আছে যে আমার মা 2 কিলো আলু নিয়ে যেতে বলেছে। আর হ্যাঁ, কাল কোর্টে আমি সেই বয়ানই দেব যা আপনি এক্ষুনি আমাকে বললেন। দেখো হানি, ভালো করে ভেবে দেখো যে বানি তোমাকে এখানে কেন নিয়ে এসেছে, চিকিৎসা করাতে তো। ইন্সপেক্টর স্যার, সেই সময় ওখানে খুব অন্ধকার ছিল, তাই চোরকে আমি খুব ভালো করে দেখতে পাইনি। তবে চোরটা মাঝারি হাইটের ছিল, মুখে ঘন দাড়ি, কিন্তু অন্ধকার ছিল বলে ঠাউর করতে পারিনি যে চোর পুরুষ ছিল না মহিলা। আমার মনে হচ্ছে তোমায় এক্ষুনি অ্যাডমিট করে নেওয়া উচিত। কি বলছেন আপনি ইন্সপেক্টর স্যার? কোন চোর চুরি করার পর কি করে অ্যাডমিট করবে যে চুরি সেই করেছে? নেভার। আপনি তার উপর 3rd ডিগ্রি কেন, বিএ এম এর ডিগ্রি চাপিয়ে দিল, সে কিছুতেই অ্যাডমিট করবে না। মনে হচ্ছে ও একেবারে পাগল হয়ে গেছে। কি ব্যাপার ডক্টর ড্যাং, আপনার আবার কবে থেকে এই রোগ হলো? কোন রোগ হয়েছে? এই যে নিজের সঙ্গে কথা বলার রোগ, খুব ভয়ঙ্কর রোগ কিন্তু এটা। কি আজে বাজে বকছো? আমার কোনো রোগ টোগ নেই, আর আমার নাম ডক্টর ড্যাং নয়, ডক্টর ভালু। মনে হচ্ছে রোগটা ঝাঁকিয়ে বসেছে। দেখলে, তুমিও সেটাই করছো যেটা আমি কিছুক্ষণ আগে করছিলাম। কি করছিলেন আপনি? নিজের সঙ্গে কথা। তাহলে আপনি অ্যাডমিট করেছেন যে আপনি নিজের সাথে কথা বলছিলেন? আঙ্কে
দ্যাটস অল মাই লর্ড। দেখলেন আপনি যে কিভাবে এত শিয়ানা একজন অপরাধী আইনের মার প্যাচে নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। হানি তুই এটা কি বলছিস রে? আমার মনে হচ্ছে ডক্টর ভালুকে ওনার নিজের হাসপাতালে অ্যাডমিট করাতে হবে। ডাক্তার বাবু, এর নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে। না ডক্টর ড্যাং, আমি আপনার কবলে পড়ছি না। ধরো ধরো ওকে। হানি থাম বলছি। আরে দাঁড়া। আরে কি করছিস তুই? থাম। ওই আরে আরে ইশ! 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 হানি আরে তোমাদের আবার কি হলো? মন হা করে সবাই কি দেখছো? সব ঠিক আছে তো? আমি ডক্টর ভালুর হাসপাতালে কি করে এলাম? আমরা তো বাড়িতে খেলছিলাম, কিন্তু আমি ওখান থেকে এখানে এলাম কি করে? সে অনেক লম্বা গল্প ভাই, চল ফেরার পথে তোকে সব বলছি।